শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আইনজীবীরা বলছেন, সাবেক প্রধানমন্ত্রীর আমলে গঠন করা এই ট্রাইব্যুনাল আর দুইবার সংস্কার করা আইনেই তার বিরুদ্ধে ওঠা গণহত্যার অভিযোগের বিচার সম্ভব। তবে প্রয়োজন স্বচ্ছতা বজায় রাখা। অন্যদিকে আন্তর্জাতিক আদালতে বিচারে নানা প্রতিবন্ধকতা দেখছেন কেউ কেউ। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচারের জন্য 2010 সালের 25 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে তখনকার আওয়ামী লীগ সরকার। 2009 ও 13 সালে সংস্কার করা হয় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন। এবার দল হিসেবে সেই আওয়ামী লীগ আর এর সভাপতি শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থা এই অভিযোগটিকে একটি মামলা হিসাবে রেকর্ড করেছেন। একজন তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয়েছে। শুরুর প্রাথমিক পর্যায়ে উনি এই সময়কালের সকল পত্রিকা সংগ্রহ করেছেন, করে এই পত্রিকাগুলোকে পর্যালোচনা করছেন মর্মে উনি আমাকে জানিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, বিদ্যমান আইনেই জুলাই গণহত্যার অভিযোগের বিচার সম্ভব, প্রয়োজন স্বচ্ছতার। ওখানে আইনের যদি সিম্পল আপনি রিডিং দেখেন কোন কোন মামলা ট্রাইব্যুনালে বিচার হতে পারে, সেখানের মধ্যে কিন্তু ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি ওই ব্যাখ্যাটা যদি আবার যান এটা কি জিনিস, সেখানে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বললে সেটা কিন্তু আনা যাবে না, একদম স্পষ্ট আইনের বান নাই। তারপর আইনের ব্যাখ্যাটা তো চূড়ান্তভাবে এটা বিশ্লেষণ হবে আদালতের মাধ্যমে, আদালত যেটা বলবে সেটাই চূড়ান্ত। আন্তর্জাতিক আদালতে গেলে বিচার প্রক্রিয়া বিলম্ব হওয়া সহ নানা বাধার কথা বলছেন অনেকে। আমাদের ক্রিমিনাল লতে একটা আছে, যেখানে ঘটনা সেই এলাকার আপনার মামলা, সেইখান থেকে আপনার জুরিডিকশন সেটা আপনার এখানে অনেকে বলছে যে হেগে গিয়ে মামলা করবে, তো বাংলাদেশের থেকে সাক্ষীগুলো কি বিমানে করে আবার হেগে নিয়ে যায়, তারপর ওখান থেকে সাক্ষ্য প্রমাণ হবে। তবে আইনজীবীরা বলছেন, কোনো আন্তর্জাতিক সংস্থা চাইলে যুক্ত হতে পারে বিচার প্রক্রিয়ায়, উপস্থিত থাকতে পারে বিচার কাজ চলার সময়। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।